কলকাতা বিমানবন্দরের ছবি আত্রেই এই মুহূর্তে আমরা তুলে ধরছি। প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত, সেই ছবি আমরা তুলে ধরছি। বিমানবন্দর থেকে তিনি রাজভবনের পথে রওনা দেবেন। অনেকগুলি কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যেই কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। দেবারতী, কি জানতে পারছো? দেখো, আমরা এই কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে প্রধানমন্ত্রী দেবারতী, যে কথা তুমি জানাচ্ছিলে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত এবং এরপর তিনি চলে যাবেন রাজভবন, সেখানে রাত্রিবাস এবং তারপর আগামীকাল পরপর কর্মসূচি। একদমই তাই। দেখো, আমরা দেখলাম যে তার যে শিডিউল ছিল নির্ধারিত 8:30টার সময় তার নামার কথা ছিল, কিন্তু কিছুটা বিলম্বিত হয়। তিনি 9:30টার সময়, প্রায় 1 ঘন্টা দেরিতে তিনি দমদম বিমানবন্দরে ল্যান্ড করেন এবং আমরা দেখলাম যে মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং রাজভবনে আজকে তিনি রাত্রিবাস করবেন। আগামীকাল তার 3টি সভা রয়েছে, সেই 3টি সভা তিনি অ্যাটেন্ড করবেন এবং যেহেতু বিভিন্ন নেতারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় সভায় ব্যস্ত রয়েছে, তাই অন্যান্য দিন আমরা যেরকমটা দেখতে পাই যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তারা এখানে উপস্থিত থাকেন, কিন্তু আজকে কিন্তু সেভাবে প্রথম সারির যারা নেতা তাদেরকে কারোরই উপস্থিত থাকতে দেখা যায়নি এবং তারা যেরকমটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে তারা বিভিন্ন জায়গায় ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, প্রচারের কাজে। আমরা দেখেছি উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ তিনি উপস্থিত ছিলেন এখানে এবং তিনি রিসিভ করে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তিনি রিসিভ করে বেরোচ্ছেন প্রধানমন্ত্রীকে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কনভয় রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ধন্যবাদ দেবারতী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।